গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো সোমবার, সপ্তাহের প্রথম দিন। তবে অন্যান্য সোমবার রবিবারের রেস্টটা কাটতে একটু টাইম লাগলেও আজকে কিন্তু একদম টাইম লাগায়নি। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ, সকালের বাসি কাজ সেরে নিয়ে স্নান পুজো করে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি। কারণ জানোই আমাদের গৃহিণীদের তো আর শুধু রান্না করলে চলে না, রান্নার সাথে সাথে সংসারের হাজারো কাজ থাকে যেগুলোকে আমাদের পূরণ করতে হয়। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে রান্নার কাজটা সারতে চলে এসেছি, কারণ এটা হয়ে গেলে মনে হয় যেন একটা বড় কাজ হয়ে গেছে। তো রান্না ছাড়াও আলাদা কি কাজ করি সেটা তো দেখতেই পারবে, আর তার সাথে একটা নতুন এক্সপেরিমেন্ট করব আজকে, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব, দেখি সফল হয় কিনা। তো সবটাই করব তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা রান্না করতে এসেই দেখলাম তেলগুলো একদম নেই, তাই তেলগুলোকে আগে ঢেলে নিলাম, কারণ রান্না করার সময় তেল না থাকলে অসুবিধা হবে। তো সেই জন্য সব জায়গায় তেল ঢেলে নিলাম। আর ওই ছোট যে বোতলগুলো দেখলে না, ওগুলোর মধ্যে আমার নিরামিষের তেল থাকে, তো সেই জন্য আলাদা আলাদা করে ঢেলে নিলাম দুটো জায়গাতেই, নিরামিষ আমিষ। তো নিরামিষটা নিরামিষের জায়গায় রেখে দিলাম আর আমিষটা আমিষের জায়গায় রেখে দিলাম। আর ওইদিকে না একটু ডাল সিদ্ধ বসিয়েছি গ্যাসে, আর তার সাথে চাউমিন সিদ্ধ বসিয়েছি সকালে টিফিনের জন্য। আর তারপরে এদিকে বসলাম একটুখানি সবজি কাটতে। তবে বেশি কিছু করব না, কারণ জানোই তো সোমবার আমরা একটু হালকা পাতলাই খাই। তো পটলগুলোকে ছুলে নিচ্ছি। আজকে গোটা গোটা পটল দিয়ে একটু দুধ পটল করব, আর তার সাথে ডাল সিদ্ধ তো করছি, আর ডালের সাথে খাওয়ার জন্য কোনো ভাজাভাজি করব না, ওই খাওয়ার সময় একটুখানি পাঁপড় ভেজে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই হচ্ছে আজকের রান্না। তো এদিকে পটল কাটতে কাটতে ওইদিকে আমার ডাল সিদ্ধ আর চাউমিন সিদ্ধ কিন্তু হয়ে গেছে। তো এই যে চাউমিনটাকে এখন ঝুড়িতে ঢেলে নিলাম, এবার চাউমিনটা করব। তবে আজকে না একটুখানি আলু পেঁয়াজ দিয়ে করব ভেবেছি, কারণ সবসময় না পেঁয়াজ আর ডিম দিয়ে শুধু খাওয়া হয়, আলু দিয়ে খাওয়া হয় না। তো সেই জন্য আজকে ভাবলাম একটুখানি আলু পেঁয়াজ দিয়ে খাই, ভালো লাগে খেতে। কারণ ছোটোবেলার কথা মনে পড়ে, জানো তো, এই আলু পেঁয়াজ দিয়ে মা চাউমিন রান্না করে দিত আর টিফিনে নিয়ে যেতাম। আর যেদিনকেই টিফিনে চাউমিন হতো না, সেদিনকেই মনে হতো কি কখন টিফিন পিরিয়ডটা আসবে, তাহলে চাউমিনটা খেতে পারবো। তো যাই হোক, এদিকে দেখো পটলটা ভাজা হয়ে গেছে, তাই পটলটা তুলে নিয়ে এবার গ্রেভিটা করে নেব। আর ওইদিকে সাফিন কুকিং ব্লগ থেকে কমেন্ট করেছে, সম্পূর্ণ ভিডিওটি দেখে নিলাম দিদিভাই, তোমার মুরগির মাংস রান্নাটা অনেক সুন্দর হয়েছে, তোমার পরিবারের সদস্য হয়ে গেলাম। তো থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার পরিবারে আসার জন্য, আমার পরিবারের সদস্য হওয়ার জন্য, আর আমার রান্নার প্রশংসা করার জন্য। আর তারপরে মীরা ভান্ডারী দিদিভাই কমেন্ট করেছে, তুমি মডিউলার করো না, 1 নম্বর তোমার ঘর শর্ট, আর সেকেন্ড বক্সে হাফ হয়ে যাবে, কিচেন ওপেন ভালো, আমি ভুগছি। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে পরামর্শ দেওয়ার জন্য। তবে এখনো পর্যন্ত তো কোনো রকম কোনো চিন্তাভাবনা নেই, মানে করা হয়নি, কবে করতে পারবো তাও জানি না। এখন তো আপাতত এরকমই থাকবে, তবে তোমার পরামর্শ মাথায় রাখবো। তো এদিকে দেখো চাউমিনের আলুটা ভাজা হয়ে গেছে। তবে আমি না আজকে ডিমটা আগে ভাজতে ভুলে গেছি, অন্যান্য দিন ডিমটা আগে ভেজে তুলে নিয়ে তারপরে আলু পেঁয়াজ ভাজি, কিন্তু আজকে ভুলে গেছি তাড়াহুড়ার চোটে। তো সেই জন্য আলুটা সাইড করে দিয়ে ডিমটা সাইড করে ভেজে নিচ্ছি। আর এইভাবে খেতেও ভালো লাগে, একটু ডিমের সাথে আলুটা মিশে যায়, ওটা খেতে একটা আলাদা রকম টেস্ট লাগে।
তো যাই হোক, এইভাবেই করে নিলাম আজকে। যখন যেমন তখন সেরকমই খেতে হবে, কিছু করার নেই। আর তার মধ্যে কি বলতো, আসলে আমার মাথার মধ্যে টেনশন ঘুরছে যে ওইদিকে রিশানকে আনতে যেতে হবে। আর আমি না একা যাই না, আরও দুজন বন্ধুর মা যায়, মানে আমাদের এদিকেই থাকে ওরা, তো এদিক দিয়েই যায়, তাই একসাথেই যাই। তো ওরা যখনই ফোন করে না যে বেরিয়ে গেছে, তখনই না টেনশনটা আরও শুরু হয়ে যায়। বা ওরা একটা টাইম বলে দেয় যে এই টাইমের মধ্যে আমরা যাব, তো তখন না ঘড়িতে বারবার করে টাইমটা দেখতে থাকি যে ওরা চলে আসবে। আর তার জন্যই ভিতরে একটা টেনশন কাজ করে। আসলে সেরকম কিছু নয়, ওই মনে হয় একটা যে ওরা আমার জন্য দাঁড়িয়ে আছে বিনা কারণে, তো সেটাই আর কি একটা ফিল হয়। তো সেই জন্যই আর কি এই চিন্তাভাবনাগুলো মনের মধ্যে হয়। তো যাই হোক, এদিকে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পারলে পটলটাতে একদম লাস্টে দুধটা দিয়ে দিলাম, আর দুধটা দিয়ে তারপরে গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। আর ওইদিকে চাউমিনটাও হয়ে গেছে, তো এইভাবে রেখেই আমি কিন্তু চলে যাব। আর তারপরে স্কুল থেকে এসে রানাকে খেতে দিয়ে দিয়েছিলাম, আমি খেতে দিইনি, ওই খেতে নিচ্ছিল, তখনই আর কি আমি চলে এসেছি। তো খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আর ওকে টিফিনটাও দিয়ে দিলাম। এবার আমরাও টিফিন খেয়ে নেব, তার আগে পটলটাকে নামিয়ে নিলাম। আর এই দুধ পটলটা না খেতে খুব ভালো লাগে, মানে দারুণ লাগে। পটল পোস্ত বা পেঁয়াজ দিয়ে পটল মাখা এগুলো অনেক কিছুই খেয়েছি, কিন্তু এই দুধ পটলটা না একটু অন্যরকম লাগে, বেশ ভালোই লাগে। আর সিম্পলের মধ্যে খুব ইজিও রান্না করতে, তো সেই জন্যই আর কি আজকে করলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপরে স্নান করার সময় যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলোই এখন মেলে দিলাম, কারণ সকালবেলা টাইম পাইনি। আর আজকে না বেশ সুন্দর রোদ উঠেছে, জানো তো। আর রোদ উঠলে এই জায়গাটাতে মেলে দিলে সব জামা কাপড় খুব সুন্দর শুকিয়ে যায়, তো সেই জন্য এই জায়গাটা মেলে দিলাম। আর এবার চলো তোমাদেরকে দেখাবো আজকে যে জিনিসটা নিয়ে এক্সপেরিমেন্ট করব বলেছিলাম, তো সেটা করা যাক। তো এই যে দেখো, এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, আর তার সাথে একটা পুরনো ব্রাশ নিয়ে নিয়েছি। অনেক দিন ধরে না এই ভিডিওটা দেখেছিলাম আমি, কিন্তু কখনো করিনি। তো এবার ভাবলাম আজকে যে একবার করে দেখি হয় কি না। তো সেই জন্যই দেখো, এই যে আমি ছুরিটা ভালো করে গরম করে এটার মাথাটা কেটে নিলাম, মানে ব্রাশের মাথাটা। তো কেটে নিয়ে এবার এইভাবে করে লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি কি করব। আসলে আমাদের ঘরে যে জানলাটা আছে না, সবকটা জানলাই তো জানো স্লাইডিং জানলা, আর স্লাইডিং জানলায় না এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। এই যে দেখতে পাচ্ছ, খুব নোংরা হয়। আর তার মধ্যে রাস্তার উপরে ঘর, বুঝতেই পারো কতটা পরিমাণে নোংরা হয়। আর এটা না অন্য অনেক কিছু দিয়ে আমি পরিষ্কার করেছি, রং করার যে ব্রাশ হয় না সেই ব্রাশ দিয়েও আমি পরিষ্কার করেছি, কিন্তু সেইভাবে না পরিষ্কার হয় না। তো অনেক কষ্ট করে পরিষ্কার করতে হয়। আমি তো কাপড় দিয়েও করেছি, কি বলতো, পরিষ্কার হয় কিন্তু প্রচণ্ড খাটনি হয়ে যায়, আর হাতেও ব্যথা হয়ে যেত। কিন্তু এটা দিয়ে দেখছি কি বেশ সুন্দর পরিষ্কার হচ্ছে। তবে আমি না ক্যামেরাটা ঠিক সেট করার মতো জায়গা নেই এই জায়গাটায়, তো সেই জন্য হাতে নিয়ে করতে হচ্ছে, তাই একটু অসুবিধা হচ্ছে। কিন্তু খুব সুন্দর পরিষ্কার হচ্ছে, জানো তো। আর তাড়াতাড়িও হয়ে যাচ্ছে, একবারে টান দিলেই আর কি ওটা পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধু যে জায়গাগুলোতে একটু বেশি ময়লা লেগে রয়েছে সেগুলো একটু জোর দিয়ে পরিষ্কার করতে হচ্ছে, নাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো ওই ব্রাশটা দিয়ে ভালো করে ঘষে নিয়ে তারপরে এই যে কাপড়টা ভেতরে ঢুকিয়ে একটুখানি চেপে মুছে নিলেই কিন্তু একদম পুরো ক্লিন হয়ে যাচ্ছে। বেশ ভালো হচ্ছে আর তাড়াতাড়িও হচ্ছে, জানো তো। না হলে এই জানলা পরিষ্কার করতে আমার যে কত টাইম লেগে যেত তার কোনো ঠিকানা নেই। আর আমি অনলাইনেও খুঁজেছি, জানো তো, এই স্লাইডিং পরিষ্কার করার জিনিস, কিন্তু দেখেছি অনেক দাম চাইছিল। তারপরে আমি এই ভিডিওটা দেখি যে এভাবে ঘরে থাকা জিনিস দিয়ে যখন হয়ে যাচ্ছে, তাহলে শুধু শুধু টাকা দিয়ে কিনতে যাব কেন, তাই না বলো। আর ওই জানলাটা পরিষ্কার করার পরে আবার এই জানলাটাও পরিষ্কার করে নিলাম। আর তারপরে ভাবলাম যে একেবারে রেলিংগুলোও পরিষ্কার করে নিই, কারণ জানোই তো সামনে দুর্গাপুজো আসছে, আর দুর্গাপুজো মানেই তো একটু ঘর দুয়ার পরিষ্কার রাখতেই হবে। তো সেই জন্যই আর কি এক এক করে পরিষ্কার করে নিচ্ছি।
আর জানলাগুলো পরিষ্কার করে তারপরে এদিকে ডাইনিংয়ের ফ্যানটা একটু পরিষ্কার করতে আসলাম। কারণ কি বলতো, প্রচণ্ড পরিমাণে না ফ্যানটা নোংরা হয়েছে। আর এই ফ্যানটাতে না আমার হাত যায় না, আসলে এটা মোছার মতো জিনিস আর কি আমি পাই না, উঁচু জিনিস, তো সেই জন্য মোছাই হয় না। তার জন্য রনকে কয়েকদিন ধরেই বলছিলাম যে তুমি একটুখানি মুছে দাও, কিন্তু ও সময় করেই উঠতে পারছে না। তাই আমি ভাবলাম যে পরিষ্কার করে নিই, কারণ দেখবে ফ্যান না বেশি ময়লা হলে ওর হাওয়াটাও ঠিকমতো লাগে না। তো অনেকটাই কষ্ট হচ্ছে জানো তো এটা পরিষ্কার করতে, চেয়ারের উপর দাঁড়িয়ে করছি। তবে ওই সোফাটা টেনে দাঁড়ালে একটু উঁচু হয়, কিন্তু আবার ওই সোফাটা টানাটাও না খুব চাপের ব্যাপার, কারণ ওটা খুব ভারী। তো যাই হোক, এইভাবে পরিষ্কার করে নিলাম। এবার চলো তোমাদেরকে দেখাই যে আমার জানলাটা কতটা পরিষ্কার হয়েছে। তো এই যে দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আগের অবস্থা তো তোমাদেরকে দেখিয়েছি, এখনকার অবস্থাটা দেখো কতটা পরিষ্কার হয়েছে, দেখে বুঝতেই পারছো। তবে ওই ছোট ছোট কিছু দাগ দেখতে পাচ্ছ, ওগুলো না ওটারই দাগ, ওগুলো কোনোভাবে উঠছে না। আর এই যে দেখো এই জানলাটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, এত সুন্দর পরিষ্কার হয়েছে না, দেখে বেশ ভালো লাগছে জানো তো। তো যাই হোক, ফ্যানটা ঝেড়ে যেই ময়লাগুলো বেরিয়েছে ওগুলো এবার একটুখানি ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপরে জামাটা ছেড়ে একটুখানি বসে তারপরে খেয়ে নেব। আর খাওয়ার সময় একটু পাঁপড় ভাজতে হবে, তো সেটাও ভেজে নেব। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।